الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার মোহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা অনেক উলামায়ে কেরাম আসতেছেন, ওনাদের বয়ান শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের সূরা আনফালের কয়েকখানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতগুলাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি যে আয়াতগুলা তিলাওয়াত করছি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দলের কিছু গুণের আলোচনা করছেন।
আমি আপনাদের সামনে এই দলটা কোনটা আর এদের গুণগুলা কি এইগুলা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করবার, বুঝবার, আমল করার তৌফিক দান করে। এই দলটা কোনটা? আপনারা মনে করেন না এটা কোনো রাজনৈতিক দলের আলোচনা করব। দয়া আল্লাহর, এটা কোনো রাজনৈতিক সভাই না, এটা মাদ্রাসার সভা, এটা রাজনৈতিক কোনো সভা না। আমি রাজনৈতিক কোনো আলোচনা করবার যাইব না। আর আমি রাজনৈতিক চিনিও না, বুঝিও না। যেহেতু চিনিও না, বুঝিও না, রাজনৈতিক কোনো মাথে মাতমো না, তাইলে আমি কোন দলের আলোচনা করবার চাইতেছি, কি গুণগুলার আলোচনা করতেছি, দলটা কোনটা এটা বুঝতে হইলে আমি একটু ভীষণ দিক থেকে শুরু করতাম হইব। আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আইব, সবগুলা মানুষ দুই দলে বিভক্ত। 3 নম্বর কোনো দল নাই। সবগুলা মানুষ দুই দলে বিভক্ত। এক দল ইমানদারের দল, আর এক দল বেঈমানের দল। মাথুন না দিয়ে আপনারা কোন 3 নম্বরে কোনো দল আছে? হয়তো ইমানদার আর না হয় বেঈমান। আপনারা যারা এখানে বইছেন, আপনারা ইমানদার না বেঈমান? বড় আস্তে করে কইলা, বোঝা যায় ইমান দুর্বল নাকি তা? আপনারা আল্লাহ মানেন না, রসুল মানেন না, কোরআন শরীফ মানেন না, ফেরেশতা মানেন না, বেহেশত দোজখ মানেন না, ফুল সিরাত মানেন না, তকদির মানেন না। এটা মাননের নাম ইমান, এটা মানন নাম ইমান। নমাজ রোজা হজ যাকাত এগুলা ইমান না, এগুলা হইল আমল। ঠিক না বে ঠিক? আর যে ইলান মানবার কথা কইছি, ইলান মাননের নাম ইমান। তা আপনারা যদি এগুলা মানন, তো আপনাদের ইমান আছেই, আছে কিনা? আছে না? এটা আসছে কইবার তো কোনো দরকারই নাই, না ভয় ভাই না আপনারা? বর্তমানে তো এমন একটা সময়ের মধ্যে আমরা দুনিয়াতে বসবাস করতেছি, যেই সময়টার মধ্যে কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদের বাচ্চারা আমরা চতুর্দিকে বের দিয়ে রাখছে আমরার ইমান ধ্বংস করবার লাগে। মা ঠিক না বেঠি? এই কারণে আসছে কইবার আর সুযোগ রয়েছে না। এমন ভাবে বলতে হইব শক্ত করে, যেইভাবে কইলে কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদের কলিজার মধ্যে গুতা লাগে। মা ঠিক না বেঠি? আপনাদের ইমান আছে কিনা? নাই। আমি বেঈমান কাফির যারা আছে, এই বেঈমানদের আলোচনা করবারও যাইব না আজকে। আমি আজকে আপনাদের সামনে বেঈমানদের আলোচনা করবার চাই না, আমি ইমানদারদের আলোচনা করবার চাই। ঠিক না বেঠিক? এই ইমানদার আবার দুই দলে বিভক্ত। ইমানদার আবার কয় দলে বিভক্ত? এক দল ইমানদার, এরা খাঁটি ইমানদারের দল, আর এক দল ইমানদার, এরা বেজাল্লা ইমানদারের দল। মানতা না আপনারা? মানতা না, বোঝা যায় আর লাগে আস্তে করে মাতন। আমার কথা আপনারা বুঝেননি? আরে বুঝেননি আমার কথা? না বুঝার তো কোনো কারণ দেখে না। আমি কিন্তু আপনারা সিলেটি ভাষায় কথা বলতে পারি না। সিলেটি ভাষায় কথা করলে অসুবিধা হয়ে যায়। সিলেটের কথা সব বুঝি। আপনারা যদি 2-4 জনে আপনারা একবার আঞ্চলিক ভাষায় কথা কন, তাও আমি বুঝি। কিন্তু আমি সিলেটি ভাষায় কথা কইলে চিটাগাঙ্গে ভাষায় এসে গুতা আরম্ভ করে দেয়, আর দুইটা মিললে জগা খিচুড়ি হয়ে যায়। এই কারণে এটা বাদ দিয়ে আমার হবিগঞ্জের ভাষায় বালা। কে দেখেন আপনারা? বুঝতে অসুবিধা আছে? অসুবিধার তো কোনো কারণ দেখে না। যদি অসুবিধা হইতো তাহলে তো আমার দাওয়াত আপনারা দিতেন না। আপনারা কর্তৃপক্ষের দাওয়াত দিচ্ছেন, যারা এরা বুঝতেই দিচ্ছেন আমার ভাষা আপনারা বুঝবেন। ঠিক না? তাইলে এখন শুনেন ভাইয়েরা আমার, ইমানদার আবার কয় দল? এক দল খাঁটি ইমানদারের দল, আর এক দল ভেজাল্লা ইমানদারের দল। আপনারা কোন দলের? না বেজাল্লের দল আগে ঢুকতা? বেজাল্লের দল যাইবার চান না খেতা? তাহলে আমরা সবাই খাঁটি ইমানদারের দল। আমি আপনাদের সামনে খাঁটি ইমানদারের আলোচনাই করবার চাইতেছি। খাঁটি ইমানদারদের গুণ কি কি আছে না আছে, এইগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরবার চাই। তবে আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানেন যে সময় কোরআন শরীফ নাজিল করছিলেন 1,500 বছর আগে, এই সময় কি আল্লাহ জানেন আখিরি জমানার মধ্যে বেজাল্লা ইমানদারের দল আইব? যে মাথুন না দে আপনারা 1,500 বছর আগে আল্লাহ জানেন না আখিরি জমানাতে বেজাল্লার দল জন্ম নিব? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ইমানদারের গুণাবলীর আলোচনা করছেন। যাদের কাছে খাঁটি ইমানদারের গুণাবলী আছে এরা খাঁটি ইমানদার, যাদের কাছে গুণগুলা নাই এরা বেজাল্লা ইমানদার। ঠিক না? এখন আপনারা যদি কোন, তাহলে আমি আপনার সামনে খাঁটি ইমানদারের গুণ কি কি এইগুলা আলোচনা সংক্ষেপে করব। আমার হায়াতটা কোনো বেশি লম্বা না, একবারে বাট্টি আয়াত বুঝছেন নি?
ওয়াজের হায়াত, আমার জীবনের হায়াত তো কেউ জানে না, আমি নিজেও জানি না, ঠিক না বেঠি? ওনারা একটা হায়াত আমারে দিয়া দিছেন, এটা হলো মাগরিবের আজানের আগ পর্যন্ত। এখন শুনেন ভাইরা আমার, একটা একটা করে আপনারা সামনে আলোচনা করে। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন আমার বান্দার বান্দিরা, খাঁটি ইমানদার ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ আছে। কয় গুণ? আরো জোরে কোন কয় গুণ? যার কাছে 5 গুণ আছে এরা খাঁটি ইমানদার, যার কাছে 5 গুণ নাই বেজাল্লা ইমানদার। আমি যে কাই এই 5টা গুণ একটা একটা করে আমি শুনাইমো। 5টা গুণ আপনার কাছে যদি থাকা থাকে তো আলহামদুলিল্লাহ আপনারা খাঁটি ইমানদার। আর যদি না থাকা থাকে, না না না, এটা কি কোন এত তাড়াতাড়ি আপনারা বেজালের দলে যাবেন গিয়া? খাঁটি 5টা গুণ যদি আপনাদের কাছে থাকা থাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ কইয়া, ঠিক না বেটি? আর যদি না থাকে বেজালের দলে কেন যাইমো? আমি আপনি চেষ্টা করবো আমরার মধ্যে 5টা গুণ ফিট করবার, না যাইতাম গে বেজালের দল। এখন শোনেন 1 নম্বরের গুণটা কি দেখেন আপনাদের কাছে আছে কিনে। আল্লাহ রব্বুল আলামিন কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন আমার বান্দার বান্দিরা রে, খাঁটি ইমানদার ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ আছে। এর মধ্যে 1ম নম্বরের গুণটা হইল যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাই দিলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়গা, আর সাথে সাথে গুনার কামটা ছাইড়া দিয়ে এখান থেকে সরে যায়। আল্লাহর কথা স্মরণ করাই দিলেই অন্তরে আল্লাহর ভয় ঢুকে, গুনাহ আর করে না, গুনার কাম ছেড়ে দেয়। এরা হইল খাঁটি ইমানদার। আপনারা এই জাতের অবস্থা সৃষ্টি করার দরকার আছে কিনা? নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে কিছু কিছু ইমানদারের দল আছে, সুদ খায়, ঘুষ খায়, গান্দা খায়, মদ খায়, বেডিবাজি ফুলাবাজি কইয়া যত জাতের অপকর্ম আছে সবগুলা করে কিছু সংখ্যক মানুষে। এরার মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে, কোনো মোল্লা সাহেব যদি কইয়া দেয় মিয়ারা ও মিয়া এইগুলা ছেড়ে দাও, কয় কইরালাই খাইয়ালাই হিকানো গেলে যেতে হয় মনে আসেনি। আপনারা কি মনে করেন খাঁটি ইমানদার? আরে কন্যা খাঁটি ইমানদার না বেজাল্লা ইমানদার? কিন্তু কিছু আল্লাহর ওলিও গলা, আল্লাহর বন্দাও গলা আছে, শয়তান মানুষের সাথে আছে, কিন্তু শয়তান থাকলেও আল্লাহর কথা স্মরণ করাই দিলে সাথে সাথে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর ভয়ে অন্তর কাঁপতে থাকে, গুনার কাম সাথে সাথে ছেড়ে দেয়। এই জাতের মানুষ আছে কিনা? নাই। 1-2 জন সীমা নাই। আমি একজনের একটা ঘটনা কই, একজনের লম্বা করে কইবার সময় নাই, খালি স্যাম্পল হিসাবে প্রত্যেকটা ব্যাপারে একটা করে ছোট্ট ছোট্ট একটা হাদিস কইমো, নাইলে একটা ঘটনা কইমো। আল্লাহ রসুল যে সময় মদিনাতে ছিলেন এই সময় তো মুসলমানের অভাব নাই। মক্কার যখন ছিলেন মুসলমানের অভাব আছে। মদিনা যাওয়ার পরে মুসলমানের অভাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, উনি মদিনার মধ্যে খেজুরের ব্যবসা করতেন, বড় ব্যবসা। আর খেজুর তো কত জাতের আছে যে এটা তো এখানে থেকে কেউ কল্পনা করতে পারতো না হিকানো না গেলে। অনেক একটা ঘরের মধ্যে অনেক বড় ঘরটা, আর এটার মধ্যে বিভিন্ন জাতের খেজুর, ঘরটা একবারে ভরা। আর বারান্দার মধ্যে গড় যে সমস্ত যে যত জাতের খেজুর আছে সবটার স্যাম্পল আছে বারান্দার মধ্যে। দেখছেন না চাউলের কারবারিরা বাটির মধ্যে কি করে চাউল রাখে, এক এক জাত এক একটা। মা আসেনি না? আসে না? এই খেজুর ব্যবসায়ীও এক এক জাতের ব্যবসা কি করছে, খেজুরের স্যাম্পল বারান্দার মধ্যে সুন্দর করে সাজায় রাখছে, ভিতরে রইল সব খেজুর, আর এটা হইল স্যাম্পল। উনি মুসলমান নবীর সাহাবী। আর ওই সময় ফর্দার হুকুম আইছে না, এখনো আল্লাহ ফর্দার হুকুম নাজিল করছেন না। তো ফর্দার হুকুম যদি নাজিল করেন না, তাহলে মহিলারা পর্দাকরণের দরকার ছিল নি? এরা তো বেপরদাই চলবে, কোনো অসুবিধা নাই, গুনাহও নাই, কারণ আল্লাহ ফর্দার নির্দেশ দিছেই না। একজন মহিলা, উনিও মুসলমান, উনি আইছেন খেজুর কিনবার লাগে। আইয়া বারান্দাত গেছেন, গিয়ে সেটা দেখেন অনেকগুলা খেজুর সাজায় রাখছে স্যাম্পল হিসাবে। মহিলা দেখতেছে একটা একটা করে, একটা খেজুর ওনার পছন্দ হয়েছে, মহিলা ও মুসলমান। খেজুরটা দিকে সেটা পছন্দ হওয়ার পরে মাজনটা জিজ্ঞাসা এটার দর কত। যখন না জিজ্ঞাসা করছে দর কত, তো উনি 1 টাকা 2 টাকা 5 টাকা যত একটা কইব মতন দি না কইয়া উনি বলতাছে মাজন সাহেব, মাজনও মুসলমান, তিনি কিন্তু আইছে মহিলা, উনিও মুসলমান। মাজন সাহেব বলতাছে কই এখানে যে খেজুর তুমি দেখছ এটা বালা না, বালা খেজুর ঘরের ভিতরে আছে,
মহিলারা এরা সরল মনা, মতন আপনারা সাদা সিধা মন, আরো মুসলমান ফ্যাস নাই। ওহনের মুসলমানের কথা কইতাছে না, ওহনের মুসলমান তো জ্ঞানী গুণী, মাতন দেয়া যত জাতের ফ্যাস আছে একবারে জিলাফির ফ্যাসের মতো না, ভুল কইলা? নবীর যুগের মুসলমান কি হোক, মুসলমান ইমাই নারী হোক পুরুষ হোক, এরা সাদা মন। আর মহিলা জাতের তো এমনি আকল কিছু কম। আমরা দেশের কথা না, আমরা দেশে তো দেশ চালায়, দেশ চালায় না। আমরা দেশের মহিলা আকলের কথা বলতেছি না, রসুলের যুগের মহিলা তেমনি তো সাদা মন। আর একটা কথা জানি না রেখেন, যে যেটা করে অন্যরাও এই জাতের মনে করে, ঠিক না বেঠি? মহিলা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, এই কারণে মহিলা মনে করতেছে উনিও মিথ্যা কথা বলে না। মাজন সাহেব মুসলমান, উনিও মিথ্যা কথা বলেন না। এই কারণে মহিলা তার কথা শুনিয়া মনে করছে ভিতরে বালা খেজুর আছে, এই কারণে ভিতরে চলে গেছে। ভিতরে যাওয়ানোর পরে মাজন সাহেব গদির থেকে উঠছে, গদির থেকে উঠিয়া মাল দেখাইব না কোনটা বালা কোনটা খারাপ, না দেখাইয়া মহিলার হাতের মধ্যে ধরছে। আপনারা কোন নিয়ত, বালা না খারাপ? আরো জোরে কন্যা, ভালো না খারাপ? ভালো, ভালো, খারাপ। যে নাকি হাতের মধ্যে ধরছে, মহিলার বুঝতে বাকি রয়েছে না আমার সাথে অসুবিধা করবার চায়, মা ঠিক না বেঠি? মহিলা কিন্তু সচ্চরিত্রবান, অসৎ না, মুসলমান নবীর সাহাবী। যে নাকি মহিলার হাতের মধ্যে ধরে বসে, আর এমনি মহিলা একটা ওয়াজ করছে মাজন সাহেবরে। ওয়াজটা কোনো 3 ঘন্টার ওয়াজ না, মাত্র একটা বাক্য কইছে। আমরা তো 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করি, ওয়াজ শুনি, এরপরে আমরা হেদায়েত হই না। কিন্তু মহিলা কি করছে, মাত্র একটা বাক্য কইছে ওয়াজের মধ্যে, আর এই মহিলার ওয়াজ শূন্য, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া। মহিলা বলতেছে, ওয়াজটা কি শোনেন, হাদিসের কিতাব থেকে বলতাছি, আমার পকেট থেকে ঘটনা বলতেছি না। মহিলা বলতেছি, ইত্তাকিল্লাহ ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো। কার কথা স্মরণ করাইয়া দিছে? ইত্তাকিল্লাহ ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো। যখন নাকি কইছে ও আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো, কি করতেছ? আর এমনি তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া। আমি আগেই কইছি, আল্লাহ কি কইছেন, যার সামনে আল্লাহর কথা স্মরণ করাই দিলে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। খাটি ইমানদার না বেজাল্লা, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া। কম্পন যখন নাকি সৃষ্টি হয়ে গেছে, মহিলার হাত ছাড়িয়ে দিছে। মহিলার হাতটা ছাইরা দিয়ে সেরিয়া মহিলারে বলতেছে, তাড়াতাড়ি আমার ঘর থেকে বাহির, তাড়াতাড়ি আমার ঘর থেকে বাহির, তোমার কাছে আর কোনো মাল বেচবো না। মহিলা তাড়াতাড়ি ঘর থেকে বাইরে গেছে। মাজন সব ঘর থেকে বাইরেছে, বাইরে সে ঘরের দরজাটা বন্ধ করছে, বন্ধ করে দরজাটার মধ্যে তালা দিছে। কারো কাছে আর বিক্রি করবে না, সোজা ডাইরেক্ট আল্লাহ নবীর দরবারে হাজির। নবীর সাহাবী মাজন কার দরবারে হাজির? নবীর দরবারে হাজির। যাই নবীজিরে বলতেছে, গো নবীজি, আমি অপরাধ করছি, আমি নাফরমানি করছি, আমারে পবিত্র করে দেন, আমার শাস্তি প্রয়োগ করেন। আপনারা কোন খাঁটি ইমানদার না বেজাল্লা ইমানদার? আমরা তো লুকাই নিলাম না, মা ঠিক না বেঠি? কিন্তু নবীর সাহাবী লুকাইতে রাজি না। আমার যদি কোনো শাস্তি দেখা থাকে, তাহলে দুনিয়ার মধ্যে শাস্তি লইম, আখিরাতে শাস্তি ভোগ করবো না। খাঁটি ইমানদার না বেজাল্লা? আরো ধরে কন, এক গুণ। এই জাতের গুণের অধিকারী আমরা হওয়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ কোন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলতেছেন, আমার বান্দার বান্দিরা, খাঁটি ইমানদার সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ আছে, এর মধ্যে প্রথম নম্বরের গুণ হইল, যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাই দিলে অন্তরে আল্লাহর ভয় ঢুকে জায়গা, অন্তরে কম্পন সৃষ্টি হয়ে জায়গা, সাথে সাথে গুনার কামটা ছেড়ে দেয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে জায়গা, সে খাঁটি ইমানদার। 2 নম্বরের গুণ, যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে পরে মাথা অন্তরের মধ্যে যে ঈমান আছে, ঈমানটা মজবুত হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, ঈমানের মধ্যে নূর আইসা যায়। মাথুন না দি কোরআন তেলাওয়াত করলে কি হয়? ঈমান শক্তিশালী হয়, ঈমানের নূর আসে। আমরা ঈমানের যদি শক্তিশালী করবার চাই, নূরানি করবার চাই, তাহলে কোরআন তেলাওয়াতের বিকল্প নাই। মাতুন না আপনারা ভাইরা আমার, আপনারা কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন?
সবাই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে কোরআন তেলাওয়াত করবার তৌফিক দান করো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় বর্তমানে কোরআন তেলাওয়াত নাই করলে নাই বললেও চলে। চলে কিনা? চলে না। আপনারা আপনাদের এলাকার কথা বলতে পারবেন, আমি আমার এলাকার কথা বলতে পারবো। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, ওই যে সবগুলা উঠে গেছে গিয়া। আমরা যে সময় ছোটো ছিলাম আমাদের এলাকাতে দেখছি আল্লাহ মুরব্বী মা চাষিরা এরা কোরআন ফজরের নামাজটা পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত না করে সিরিয়া চুলার মধ্যে আগুন দিতেন না। মা ঠিক না বেটি? যারা নাকি আমরা বাপ চাষারা ছিলেন এরা কোরআন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে লাঙ্গল হাল চস্কার জন্য লাঙ্গলও ধরছেন না, যাইয়া আগে কোরআন শরীফ তেলাওয়াত করছেন ফজরের নামাজের পরে, তার ঘরে লাঙ্গলে ধরছে। কোনো ব্যবসায়ী ওগল যারা ছিল মুসলমান ব্যবসায়ীরা এরা কোরআন ফজরের নামাজ পড়ে দোকানটা খুললে দোকানের মধ্যে কোরআন তেলাওয়াত না করে সেরে কোনো মাল বিক্রি করতে না। কিন্তু এখন কোরআন তেলাওয়াত কই, বাড়ি ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে গিয়া, বাজারে বন্দরে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ হয়ে গেছে গিয়া। আর কোরআন শরীফ তেলাওয়াত করবার তখন সুযোগ হয় নাই। বেড়ারা জামাই আর বউ দুইটায় রাত্রেবেলা যখন নাকি 4টে ভাত খাইছে, খাইয়ে সেরে ছেলেটার মতো মোবাইলটা লইয়া জামাই বউ দুইটা মোবাইলটা লইয়া সেরিয়া চিত্রে হইয়া গেছে গিয়া, দোয়া নাই দুরুদ নাই কোরআন তেলাওয়াত নাই, একবারে রাত 3টে 4টে পর্যন্ত করে কি করছে অশ্লীল ছায়া ছবি দেখছে। মা দেখেন না দেখে না আসেনি তো এবার তার যুদ্ধ কেমনে যাইবে এটার খবরই নাই, ফজরের নমাজটাও কেমনে যাইবে এটার খবর নাই। সকাল 10টার সময় 8টা 9টা 10টার সময় ঘুম থেকে উঠবো, এই লোকটা আবার কোরআন তেলাওয়াত কোত্থেকে করবো কন আপনারা? কাজে কোরআন তেলাওয়াত বর্তমানে বন্ধ হয়ে গেছে গিয়া। কোরআন তেলাওয়াত করলে অন্তরে ইমানের নূর সৃষ্টি হয়। আমি জিজ্ঞাসা করি আপনাদের অন্তরের মধ্যে ইমানের নূর সৃষ্টি করবার চান কিনা? চান না? আরো ধরে কন। তাহলে ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে। আমি আপনাদের কাছে একটা দাবি করবার চাই, আমার দাবিটা আপনারা মানবেন কিনা জানি না। আপনি সারাদিন আপনার কাজ করেন, কোনো অসুবিধা নাই, সারাদিন আপনার কাজ করেন, সকালবেলা ঘুম থেকে উঠছেন, উঠার পর থেকে আপনি সারাদিন কাজ করেন, কোনো অসুবিধা নাই। আমি একটা দাবি চাই, একটা জিনিসই আপনাদের কাছে চাই, আপনার স্বার্থে আপনার আখিরাতের স্বার্থে প্রতিটা দিন যে কোনো একটা মুহূর্তে 10টা মিনিট সময়, কয় মিনিট সময়? 10টা মিনিট সময় শুধু কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এটার মধ্যে আপনারা রাজি আছেননি? বেশি কইছি না, আমি আধা ঘন্টা কইছি না, 1 ঘন্টা কইছি না, মাত্র কয় মিনিট সময়? 10 মিনিট সময় আপনারা প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু দেখি। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। যদি কোরআন তেলাওয়াত করতে জানেন না তাইলে যারা জানে এরা কাছে বসে থাকবেন, বসে বসে 10টা মিনিট, বেশি না। আপনি সারাদিন আপনার নিজের কাজ করবেন, আপনার ব্যবসা বাণিজ্য করবেন, আপনার ক্ষেত কামার করবেন, চাকরি নকরি করবেন, কোনো অসুবিধা নাই। নিজের আখিরাতের স্বার্থের জন্য মাত্র 10টা মিনিট করেন ভাইরা আমার। আপনারা করলে আপনার উপকার হইব, আমার করলে আমি করলে আমি আমার উপকার হইব। ঠিক না বেটি? গুণ কয়টা হইতো খাঁটি ইমানদারের? মাতন না দিয়ে আপনারা কয়টা গেছে? কয়টা আর রইছে? কয়টা? 3টে। কয়মন আবাদ দিলাইমো? আরে কয়মন আবাদ দিলাইমো? কষ্ট হইতেছে আপনারা, কষ্ট হইতাছে। আল্লাহ কোন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোন আমার বান্দার বান্দিরা, খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ আছে, এর মধ্যে 3 নম্বরের গুণটা হইল যারা আল্লাহর উপরে আস্থা ভরসা রাখে, এরা হইল খাঁটি ইমানদারের দল। আপনারা আল্লাহর উপরে আস্থা ভরসা আসেনি? আছে? আল্লাহ বেটা একজনের এক লোক রেজেকা কই মিয়া একটু অভাবের সময় আসিল, কেমনে চলো? জিজ্ঞাসা করতেছে কেমনে চলো? অভাব দেশ। কয় রে ভাই কেমনে চলি? আকল করিয়া ছেলেটারে লন্ডন পাঠাইছিলাম, এই কারণে চলতাম পারছি না, এলে উপায় আসিল না। আপনারা কোন আকল করে ফাটাইছে? কত মানুষে আকল করি সেটা লন্ডন ছেলে ফাটাইতে পারে না। মাতন না যে আপনারা? আরে কয় আকল করে ছেলেটারে লন্ডন পাঠাইছিলাম, এই কারণে শান্তি মতে চলতাছি। তাইলে তার আস্থা ভরসা আল্লাহর উপরে না লন্ডনের উপরে? তার আস্থা ভরসা তার ছেলের উপরে। যার ছেলে নাই সে খায় না, যার লন্ডন নাই সে খায় না। মাতন না দিয়ে আপনারা? তাইলে তার আস্থা ভরসা কিসের উপরে? ছেলের উপরে আস্থা ভরসা, তার আস্থা ভরসা লন্ডনের উপরে। আল্লাহ রব্বুল আলামিন কোন লন্ডন আর আমেরিকার উপরে কিনা রিজিকের ব্যবস্থা না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। বান্দারে তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ ফয়সালা করে আসমান। আমরা বানিয়াছং আপনাদের বদনাম কই লাভ নাই, আমরা এলাকার একটা বদনাম কইলাই। আমার নিজের এলাকার বদনাম আমি নিজে করলে অসুবিধা কিতা?
আপনারা এলাকার বদনাম করলে পরে অসুবিধা আছে। কইমু আমরা বানিয়াচং এক বছর শিলাবৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছিল বড়। এবছর আমিও ক্ষেত করছি, ফসলও ফলছি, এই লম্বা লম্বা সরা বাম্পার ফসল। কি জাত ফসল? বাম্পার ফসল বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, অতদিন গাড়ির মধ্যে আসিল বাম্পার, ওহন ক্ষেত আইছে ফসল ফলছে কিনা সুবহানাল্লাহ। এই লম্বা সরা আমার একদিন লয়ে গেছে ছেলেরা দেখাইবার লাগে ক্ষেত, গিয়া দেখি সারাটা আবার ফাঁকিয়া লাল হয়ে গেছে গিয়া, আর সরাগুলো এমনি গুজা হয়ে গেছে, ফাঁকিয়া গেছে গিয়া। কই তার লোক বাড়ির জায়গা, আগামীকালকে মাদ্রাসা যাইব না, কামলা ধরো। কামলা বুঝেন তো? আমরা এখানে কামলাই কইনি, তো কামলা টামলা দর্শে আগামীকালকে কি করব? ক্ষেত কাটবো। ইয়া এসার নমাজটা ফরিয়া কামলা উমলা তো ধরে রাখছে, এসার নমাজ ফরিয়া আইয়া 4টা খাইছি, খাইয়া খালি ঘুমাইছে। আর মনে 10টা হয়েছে না, ঘুমা ধরছে না, আর আরম্ভ হয়েছে আর কি গরম গরম আওয়াজ, এই মোটামুটি বাবা রে বাবা, এমনভাবে আরম্ভ হয়েছে কানে বরদাস্ত না। তা আমরা বানিয়াচং নাম তো শুনছে, আমার বাড়িটা বানিয়াচং। আমরা বানিয়াচং গ্রামটা বেশি বড় না, ছোট্ট একটা গ্রাম, 4টে ইউনিয়নে একটা গ্রাম। কয়টা ইউনিয়নে? 4টে ইউনিয়ন একটা গ্রাম আমরা বানিয়াচং গ্রামটা। আল্লাহ, এরপরে আল্লাহর কাছে একটু দোয়া করলাম, আল্লাহ যা দিতাছ তা আরও দিও না আল্লাহ, গ্রামও দিলাও। গ্রামটা তো ছোট না নি, এটা দিলে জায়গা হইতো না। 4 ইউনিয়নে এক গ্রাম মিয়া, কিতা মনে করো? আপনার হইল কয়েকটা গ্রামে একটা ওয়ার্ড, আর কয়েকটা ওয়ার্ডে মিললে একটা ইউনিয়ন, আর আমরা কয়েকটা ইউনিয়নে মিললে একটা গ্রাম। ইয়া আল্লাহ, পরের দিন গেছি, কই দিয়ে কামলা নিবার কাম নাই, গিয়া দেখি আগের দিন তো ধান দেখছিলাম এমনি গুজা হয়েছে, আজকে গিয়া দিয়ে একবারে সোজা একটা দান। আমি তো পাইছি না, কেউই পাইছে না। আপনারা কি শুনছেন? বানিয়াচংয়ের মানুষ ওই বছর অভাবে মারা গেছে, 10-12 বছর আগের কথা কইছি, মরে গেছিল গিয়া। একটা ফুকো মরছে না, একটা ফুকো মরছে না। এই বছর আরো বালা চলছে, কারণ রিজিক কই থেকে আসে? আসমান থেকে, আল্লাহর পক্ষতে আসে। কিন্তু একটা লোকের তাওয়াক্কুল দেখুন কি জাত। আমরা বানিয়াচংয়ের ফসলগুলা 2 জাত বুড়োর ফসল, একটা হইলো আসল বুড়ো যেটা এটা বাটি, আর একটা হইলো প্রজেক্টের বুড়ো, এটা হইলো একটু উজান। আল্লাহ সুবহানাল্লাহ, একটা লোকে কইতাছে, আমি নিজের কানে শুনছি, দেখুন তার তাওয়াক্কুলটা কত বড়। হে কয় দেখো দেখো আল্লাহ কেমন বেবাট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইতা না জুরে? আল্লাহ বেবাট না? হে বেবাট। কয় আল্লাহ কেমন বেবাট? বাটির জমিন কোয়া লইয়ে গেছিল গিয়া, উজানের তাও লইয়ে গেছে কি, আমরা খাইমু কই? তাহলে তার তাওয়াক্কুলটা ক্ষেতের উপরে না আল্লাহর উপরে? আরে কোন না, এ খাঁটি ইমানদার না বেজাল্লে ইমানদার? আল্লাহ কোন আমার বান্দার বান্দিরা, খাঁটি ইমানদার ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি 5 গুণে গুণী, এর মধ্যে 3 নম্বরের গুণটা হইল যারা নাকি আল্লাহর উপরে আস্থা ভরসা রাখে, এরা হইল খাঁটি ইমানদারের দল। যারা আল্লাহর উপরে আস্থা ভরসা রাখে না, এরা হইল ভেজাল্লে ইমানদারের দল। মা ঠিক না বে ঠিক? কয় গুণ গেছে? কয় গুণ? ওই তো কয়টা রইছে, কয়টা? 2টা। আমার আলোচনা বেশি লম্বা করবার সময় নেই, গড়ির কাটা একবারে দৌড়তেছে, অল্প সময়ের ভিতরে আমার হায়াত শেষ হয়ে যাবে। 4 নম্বরের গুণ আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ কোন আমার বান্দার বান্দিরা রে শুনে রাখো, খাঁটি ইমানদার এই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ আছে, এর মধ্যে 4র্থ নম্বরের গুণটা হইল যারা নাকি মন লাগাইয়া নামাজ রে নামাজের মতো আদায় করে, এরা হইল খাঁটি ইমানদারের দল। আমি জিজ্ঞাসা করি, আপনারাও নামাজ পড়তে রাজি আছেননি? মন লাগাইয়া নামাজ পড়তে রাজি আছেননি? নামাজের মতো আদায় করতে রাজি আছেননি? নামাজের মতো আদায় করতে হইলে নবীর তরিকা মতো নামাজটা আদায় করতে হইব, ঠিক না বেঠি? যারা নাকি নামাজের মতো আদায় করব, নবীর তরিকা মতো নামাজটা আদায় করব, মনটা লাগাইয়া নামাজটা আদায় করব, এরা হইল খাঁটি ইমানদারের দল। আর যারা নাকি মন লাগাইয়া নামাজ পড়বে না, নামাজের মতো আদায় করবে না, এরা খাঁটি ইমানদার না, এরা বেজাল্লে ইমানদার, ঠিক না? আমি একটা নামাজের নমুনা কই, দেখুন আপনারা ফয়সালা করবো এটা খাঁটি ইমানদারের নামাজ না বেজাল্লে ইমানদারের নামাজ। কইমু আমি একদিন
আসরের আজান হয়েছে মাদানিয়া মাদ্রাসাত, আমি তো বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসাত পড়াই। তো মাদানিয়া মাদ্রাসার মধ্যে আজান হয়েছে। আজান হওয়ার পরে আমি কোত্থেকে আইসি জানে, ওয়াজও যাইতাম, অনেক দূর যাইতাম, এক জায়গার থেকে আইসি আবার যাইতাম। ওই আজান হইতে মসজিদে ঢুকে গেছে, আর একটু হয়রান হয়ে আইসি। তো গিয়ে বইয়ে রয়েছে ইমাম সাহেব যে এখানেও দাঁড়াই, বইয়ের থেকে 3-4 সব পিছন দিকে বয়ে রয়েছে। এদের সময় একামত দেয় আগুয় মানে। আর আমার আগে দিয়ে একজন লোক আর 7-8 মিনিট বাকি আছে নমাজে, একজন লোক খার হয়েছে, খার ইয়ে সুন্নতের লাগে নিয়ত বাঁধছে। আসরের 4 রাকাত সুন্নত আছে কিনা নাই? আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি কন যেই ব্যক্তি আসরের 4 রাকাত সুন্নত নামাজের জন্য আল্লাহু আকবার কইয়া নিয়ত বাঁধে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রহমতের জরি বর্ষণ শুরু করে দেয়। আপনারা কি মনে চায় রহমতের জরি বর্ষণ? আরে মনে চায়? তাইলে আপনারা 4 রাকাত সুন্নত নামাজের চেষ্টা করুন, আদায় করুন। আমি ওয়াদা করাইব না, কারণ এটা সুন্নত, নফল ইবাদত। নফল ইবাদতের জন্য ওয়াদা করানি যায়, তো ওয়াদা করানি যায় না, তবে নিয়ত করানি যায়। ওয়াদা করলে পরে সাললে গুনাহগার হইবা, আর যদি আপনি নিয়ত করেন তাহলে মধ্যে মধ্যে ছুটতে গেলে গিয়ে গুনাহগার হইতা না। কথাটা বুঝাইতাম পারছি কিনা? তাহলে আপনারা কি 4 রাকাত সুন্নতের নিয়তটা করতে রাজি আছেন? নিয়তটা করতে রাজি আছেন? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আমি তো বইয়ে রয়েছি, না বললে তো এটা কোনো অসুবিধা নাই, হয়রানি আইছি। আর আমার আগে দিয়ে আইসে লোকটায় আল্লাহু আকবার কইয়া একবারে আমার আগে দিয়ে দাঁড়াইছে। আমি এই লোকটারে বালা করে দেখতেছি না সামনে কি করে না করে, লোকটারে দেখবার লাগে একটু সাইড লাগলাম, দেখি বেটা নামাজটা কেমনে ভরে। আমরা ওয়াজ্জামুল্লাহ গলতের খাসলত একটা আছে, কে কিবা নামাজ পড়াইতা চাইছে দেহে ওয়াজও কইবার লাগে। আমিও যদি দেখতাম না তো কেমনে কইলাম না, চাইয়ে দেখি এই লোকটা করছে কি দাম। আগে একটা কথা কই, নমাজের মধ্যে নিয়ম হইল যত সময় দাঁড়ায় থাকবো সেজদার জায়গা চাইয়ে থাকবো, আর যে সময় নাকি রুকুত যাইবো এই সময় ফায়ের ফাতার দিকে চাইয়ে থাকবো, আর যে সময় শ্রদ্ধা করবো নাকের ডগার দিকে চাইয়ে থাকবো, আর যে সময় বইব এই সময় কুলের দিকে চাইয়ে থাকবো। এদিক সেদিক চাওয়াচাওয়ি করতে নাই। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে, রসুলের কন যে নাকি নমাজের মধ্যে এদিক সেদিক চাওয়াচাওয়ি করবো, ইখতালিসুহু শয়তান, শয়তানের তার মন রে শয়তানের দিকে লইয়া গেছে গিয়া, কাইরে লইয়া গেছে গিয়া। নমাজের মধ্যে মন থাকবো আল্লাহর দিকে দেয়া, আর হে যে এদিক সেদিক চাওয়াচাবি করে তার মন লইয়া গেছে শয়তানের দিকে দেয়া। এখন দেখি আমি অবস্থাটা, এই লোকটা করছে কি দেয়া, খালি কল্লা তুলে, সেজদার দিকে চাইয়া থাকতো না সেজদার জায়গা, কিন্তু আজ খালি কল্লা তুলে, খালি কল্লা তুলে। কল্লা তুলে কেন লাগে জানছেন নি? কল্লা তুলবার কারণটা হইল এই মসজিদের ইমাম সাহেব যে জায়গার মধ্যে খার হয় ঠিক মাথার উপরে এই লম্বা একটা গড়ি আছে, আমি যতখান লম্বা দেখাইতেছি এই লম্বা গড়িটা অতখান সেপটা এই ফুর, আর এটা এই ডান দিকে দিয়ে মাথাটার মধ্যে ছোট ছোট লাল বাতি দিয়ে আল্লাহ লেখা, আর বাম দিকে দিয়ে ছোট ছোট লাল বাতি দিয়ে গড়ি দিয়া, আর দুইটার মাঝখানো ছোট ছোট লাল বাতি দিয়া জমাত নিকটবর্তী লেখা। সুইচটা দিলে এটা নাচে, কোনটা জমাত নিকটবর্তী এটা নাচে। আল্লাহ কি সুন্দর লাগে দেখতে। এটা হইল ডিজিটাল গড়ি, বর্তমান দেশটাও ডিজিটাল। মাথুন বেদে আপনারা আল্লাহ এখন দোকান বেড়ার নামাজটা কোন জাতের, এটা কি মন লাগাই করতেছে না ডিজিটাল নামাজ পড়তেছে? আমি দেখি খালি কল্লা তুলে, খালি কল্লা তুলে, খালি কল্লা তুলে, তুলতে তুলতে একবারে গড়ির ভাই। আপনারা কোন মন লাগাই পড়তেছে? মাথুন না দি তার নামাজ গেছে কোন না, এটা কি জাত নামাজ? এটা গরিমার কা নামাজ। মাহাতুন না দে আপনারা কি জাত নামাজ? এটা গরিমার কা নামাজ, এটা রসুলের সুন্নত তরিকা মতো নামাজ না, এটা মন লাগাইয়া নামাজ না। আল্লাহ কোন আমার বন্দার বান্দিরা, খাঁটি ইমানদার এই সমস্ত ব্যক্তিরা যারা নাকি মন লাগাইয়া নামাজ পড়ে এরা হইল খাঁটি ইমানদারের দল, আর যারা নাকি মন লাগাইয়া নামাজ পড়ে না এরা হইল ভেদাল্লা ইমানদারের দল। হাদিসের মধ্যে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, বন্দা যখন নাকি নামাজে দাঁড়ায় জায়গা ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসে, আয়েশরিয়া ফেরেশতা চাইতে থাকে আল্লাহর বান্দা নামাজটা কেমন ভাবে পড়তেছে। যদি মনটা লাগাইয়া নামাজটা পড়ে আসসালামু আলাইকুম কইয়া নামাজটা শেষ করে, তখন নামাজটা ফেরেশতা হাতের মধ্যে লইয়া আকাশের দিকে যাত্রা করে, উড়া দেয় 7টা আসমান অতিক্রম করিয়া, সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া, 8টা বেহেশত ফাড়ি দিয়ে সেরিয়া, আরো কোটি কোটি মাইল ফাড়ি দিয়ে সেরিয়া আল্লাহর দরবারে গিয়া সেরিয়া আল্লাহর কাছে বলতে থাকে, ওগো আল্লাহ তোমার বান্দায় মন লাগাইয়া নামাজটা পড়ছে, এই নামাজটা তোমার দরবারে হাদিয়া পেশ করলাম। আপনারা কি চান জমিনের মধ্যে নামাজ পড়বেন আর আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে যাইব? নামাজটা চান কিনা? চান না? তাইলে নামাজটারে নামাজের মতো পড়তে হইব, মন লাগাইয়া পড়তে হইব, নবীর তরিকা মতো নামাজটা পড়তে হইব। এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা নামাজটা পড়তে পারে আল্লাহ কয়েকটা পুরস্কার দিবা। 1 নম্বরের পুরস্কার, যে নাকি মন লাগাইয়া খাঁটি ইমানদারের মতন মনটা লাগাইয়া নামাজটা পড়ব, তার মরণের সময় আল্লাহ আসানির মরণ দেব।
দুই নম্বর, যেই বান্দায় মন লাগাইয়া নামাজ পড়বো, নামাজের মতো আদায় করব, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবা। তিন নম্বর, বান্দা যদি ঠিক মতো নামাজটা আদায় করে, মন লাগাইয়া নামাজটা আদায় করে, হাসরের মাঠে ডাইন হাতের মধ্যে আমল নামাটা দিয়ে বেহেশতের সার্টিফিকেট দিবেন। চার নম্বর, বান্দা যদি মন লাগাইয়া নামাজটা আদায় করে, ফুলসিরাতে 30,000 বছরের রাস্তা বিদ্যুতের মতো অতিক্রম করাইয়া নিব। 5 নম্বর, বান্দা যদি মনটা লাগাইয়া নামাজটা আদায় করে, তাহলে এই নামাজটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের গেটে যাওয়ার সাথে সাথে আল্লাহ বেলা হিসাব বেহেশতের গেটটা খুললে বেহেশতের ভিতরে ঢুকাইয়া দেবা। আপনারা এই 5টা পুরস্কার পাইবার চাইনি নামাজ পড়িয়া। আল্লাহ তুমি আমরা মন লাগাইয়া নামাজের মতো আদায় করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আর যে সমস্ত লোকেরা নামাজের মন লাগাইয়া পড়বে না, গরিমার্কা নামাজ পড়বো, কি জাত নামার্কা? গরিমার্কা নামাজ পড়ব। এই লোকটা যখন নাকি আসসালামু আলাইকুম কইয়া নামাজ সালাম ফিরাইব, সাথে সাথে ওই 2জন ফেরেশতা নামাজটারে হাতের মধ্যে লইব, আর লইয়ে সেরে কইব, আরে আল্লাহর বান্দা, তোর নামাজ আল্লাহর কাছে নিবার মতো উপযুক্ত না, এই কারণে তোর নামাজটা আল্লাহর কাছে নিলাম না, তোর মুখের মধ্যেই মারিয়া দিলাম, মুখের মধ্যে ফালাইয়া দিয়ে সেরা ফেরেশতা এখান থেকে চলে যাব। আপনারা কি চান আপনাদের নামাজটা আপনাদের মুখের মধ্যে ফেলে দেখ ফেরেশতা? তাহলে মন লাগাইয়া নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি সবাইরে তৌফিক দান করো। কয় গুণে খাঁটি ইমানদার? কয় গুণে গেছে? কয়টা রইছে? কয়টা কইমো না বাদ দিমো? একটা বাদ দিলাই, একটা বাদ দিলে কোনো অসুবিধা না, 4টার উপরে আমল করলে তুই যথেষ্ট। তারপরে কইলিতাম, আচ্ছা কইলে কিছু সামান্য সময় আছে, এটা কইছে দেখেন আমি কথাটা কইমো, 5 নম্বরটা কইমো, তবে আমার একটা শর্ত আছে, আমার শর্তটা আপনারা মানবান কোন মতন না মানবা? আমি যত সময় কেন পাতাম আপনারা কেউ লড়তে পারত না, মানতে রাজি আছেন? আমি যত সময় কেন বসা থাকবো আপনারা বসে বসে শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? তাইলে আমি কইতাম না। তাহলে শুনেন আল্লাহ কি কন দেখেন, আবার আমি কইলে হরে নিয়ে আবার ইতা কন যে মোল্লা কন থেকে না খাওয়ান বালা আছে, এমন কথা কইেন না। শুনালেন আল্লাহ কি কন? আল্লাহ কোন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার বান্দারা খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা ওই 2টা জায়গা দেখছেন, কারবারটা মাদ্রাসার ছাত্র ওয়াদা খেলাফি করলে অসুবিধা হয় না? মাদ্রাসার ছাত্র ওয়াদা খেলাফি করলে অসুবিধা না। এটা কোন আমরা মোল্লা মৌলবী লাগে আমল না, খেতা আমল তো দুম ভাবলিকার লাগে, কেউ লইলেন না, লড়ল আল্লাহ মুসিবত ভরে যাবে, ওয়াদা খেলাফি হয়ে যাবে। আল্লাহ কোন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন আমার বান্দিরা খাঁটি ইমানদারের সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ আছে, এরা হইল খাঁটি ইমানদারের দল। এর মধ্যে 5ম নম্বরের গুণটা হইল আল্লাহর দেওয়া সম্পদ থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। কয় নম্বর গুণ? মাথন না আপনারা কি? আল্লাহর দেওয়া সম্পদ থেকে একটা অংশ আল্লাহ রাস্তায় মসজিদ মক্তব মাদ্রাসায় দান করে। এটা হলো খাঁটি ইমানদারের 5 নম্বরের গুণ। মোট কয়টা? আরো ধরে কম। আমি জিজ্ঞাসা করি 500টা গুণে গুণী হইতাম কিনা? আমরার মধ্যে 500টা গুণ ফিট করবার আছে কিনা? নাই। তাইলে 500টা গুণ যদি আপনারা ফিট করবার চান, তাহলে আমি আবার এই গুণটার নাম কই। 1ম নম্বরের গুণ হইল আল্লাহর কথা স্মরণ করাই দিলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়, গুনার কাম ছাড়া দেয়। 2 নম্বরের গুণটা হইল কোরআন তেলাওয়াতের দ্বারা ইমানি শক্তিটা মজবুত হয়, শক্তিশালী হয়, ইমানটা নুরানি হইয়া যায়। 3 নম্বরের গুণ হইল আল্লাহর উপরে আস্থা ভরসা রাখে। আর 4 নম্বর হইল নমাজের মতো আদায় করে। আর 5 নম্বরের গুণটা হইল আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। কয়টা গুণ? এই 5টা গুণ আমরার মধ্যে ফিট হইতো নি? আর জোরে কন, আস্তে করে ফিসি দিয়ে আর মাথা হয় না, ওইতো নি না? ওইতো না? ওইতো। এই যে 5টা গুণে আমরা গুণী হইবার চাই, এই গুণটা তো আপনারা চেষ্টা করি আমরা ফিট করতে হইব নিজের মধ্যে, ঠিক না? তবে আমি জিজ্ঞাসা করি এই 5টা গুণের মধ্যে এমন 1টা গুণ আছে নি যেই গুণটার উপরে আমরা ইচ্ছা করলে এখনই আমল করতাম পারমু? মাথুন না দেন, এমন 1টা গুণ আছে নি? এটা কয় নম্বরটা? আর ওন কথা কয় না, এটা কয় নম্বর? 5 নম্বরটা। আমি জিজ্ঞাসা করি 5 নম্বরটা এটা কিতা? 5 নম্বরটা এটা কিতা? আল্লাহ রাস্তা দান খয়রাত করা। এই মুহূর্তে আমরা আল্লাহ রাস্তা দান করবার জায়গাটা কোনটা? মায়াহট্টা জায়গা নাই। আজকে সবাইটা কি আর উপলক্ষ করিয়া মাদ্রাসা
মা ঠিক না বেটি? তাহলে যেই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে সবাইটা, এই মাদ্রাসাটা কেন্দ্র করে যেহেতু এই মাদ্রাসার মধ্যে দান খয়রাতের জায়গা আছে না নাই, তাহলে 5 নম্বরের গুণটা তো আমরা এখনই আমলে করতাম পারি, আমরার মধ্যে ফিট করতাম পারি। তাহলে ভাই আমি বড় করে চাইতাম না, বড় করে চাইবার সময় আছে। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আছে, উনি আইলে পরে আপনারা শোনাইবেন আর আপনারা মোটা অঙ্কের দিবেন। আর আমি ছোটো করে আপনারা কাছে কই, যদিও আপনারা লন্ডনে আপনারা মান কোন জায়গা এটাও চিন্তা করতেছি, আর লাগে আমি ছোটো করে কইতাম যে এটা বিবেকে বাজার দিতেছে। তারপরে আমি যেহেতু ছোটো মানুষ, আমার কাছে চাইমো ছোটো কইরা